ম্যাথ রেস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাদের মধ্যে যারা একাদশ শ্রেণীর সায়েন্স নিয়ে পড়তে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব সায়েন্সের বিষয়গুলি পড়া শুরু করে দাও। অঙ্ক বিষয় নিয়ে আমি প্রথমে বলি। অঙ্ক বিষয় নিয়ে যারা অনেকে ভাবছো যে আমি অঙ্ক নিয়ে পারবো কি না, তাদের দিকে বলি, মাধ্যমিকে যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়েছো, উচ্চ মাধ্যমিকে তা কিন্তু পুরোপুরি আলাদা, সম্পূর্ণ ম্যাক্সিমামটাই আলাদা। শুধুমাত্র ত্রিকোণমিতিটা শুরু হয়েছিল মাধ্যমিকে ক্লাস 10-এর শেষের দিকে, কিছু চ্যাপ্টার, দু তিনটে চ্যাপ্টার ছিল। তারপর থেকে ত্রিকোণমিতির পাঠগুলো শুরু আছে, শুধু ত্রিকোণমিতিটাই কিন্তু মিল আছে, বাদ বাকি সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আলাদা চ্যাপ্টার, অর্থাৎ নতুন করে শুরু হয়েছে। সুতরাং যে চ্যাপ্টার নতুনভাবে শুরু হয় সে কিন্তু কঠিন হতে পারে না। একটু চেষ্টা করলেই এবং মনের ইচ্ছা এবং মনের জেদ নিয়ে যদি আমরা শেখার ইচ্ছাটা থাকে, তাহলেই সে কিন্তু পারবে। তো এইভাবে যদি প্রথম থেকেই, এখনও মোটামুটি রেজাল্ট বের হতে 3 মাস সময় আছে, সেই 3 মাস আগে থেকে যদি ঘষা মাজা করে চেষ্টা করে, তাহলে সে পারবে আশা করি। ক্লাস 11-এর অনেক চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে আমি শুরু করব ত্রিকোণমিতি চ্যাপ্টার দিয়ে। কেননা ক্লাস 10-এ তোমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার ত্রিকোণমিতি করেছো, তাই ত্রিকোণমিতি দিয়ে শুরু করছি। ক্লাস 10-এ আমরা শিখেছি যে ত্রিকোণমিতিক ভ্যালু কোন কোন অ্যাঙ্গেলের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই সমস্ত অ্যাঙ্গেলগুলোরই আমরা ত্রিকোণমিতিক ভ্যালু, সাইনের ভ্যালু, কস, ট্যান, কট, কোসেক, সেক, এই সমস্ত ভ্যালুর এই সমস্ত ত্রিকোণমিতিক রেশিওগুলোর মান আমরা জানি। তার জন্য আমরা একটা টেবিল আমরা ক্লাস 10-এ দেখেছিলাম। টেবিলটা দিয়ে শুরু করব। ছিল 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, আর হচ্ছে 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সাইনের মান, কসের মান আর ট্যানের মান, এই তিনটে মান থাকলেই সাইনের উল্টো কোসেকের মান তার অনন্য দিয়ে হবে, কসের মানগুলো তার কস থেকে আমরা সেক পাবো এবং ট্যান থেকে আমরা কট পাবো। The value of trigonometric function of this angle কি হয়? sin 0 0, sin 30 half, sin 40 1/√2, sin 60 √3/2 and sin 90 1। তো এই সমস্ত মানগুলো আমরা আগে ব্যবহার জানতাম, তাই এই নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। আমি জাস্ট এই দিয়েই শুরু করছি, একটা জানা জিনিস দিয়ে শুরু করছি। আমরা কসটা কী লিখেছিলাম? কসটা ঠিক তার 90-র ভ্যালুটাই কস 0-র ভ্যালু 1, সাইনের 60 ডিগ্রিটাই কসের 30 ডিগ্রি ভ্যালু √3/2, 1/√2, sin 45 and cos 45 are same value, and sin 60 and sin 30 and cos 60 are same, so 1/2, and sin 0 and cos 90 are same, so 0.
ট্যান, আমরা জানি ট্যান হয় সাইন থিটা বাই কস থিটা ইজ ইকাল টু ট্যান থিটা। সো 0/1 দ্যাট ইজ 0, অ্যান্ড 1/2 আপন √3/2 করলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1/√3, 1 2 কেটে গেল √3, অ্যান্ড 1/0 অসংজ্ঞাত বা অসংজ্ঞাত। এই হলো আমাদের সাইন কস ট্যানের মান। ঠিক একইভাবে সাইনের রেসিপ্রোকাল হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। সো কোসেক 0 1/0 দ্যাট ইজ, তাহলে হচ্ছে অসংজ্ঞাত। কোসেক 30 1/2 রেসিপ্রোকাল হচ্ছে 2, কোসেক 30 ইজ ইকাল টু 2। কোসেক 45 1/2 রেসিপ্রোকাল হচ্ছে 1/√2 রেসিপ্রোকাল হচ্ছে √2, কোসেক 45 √2। কোসেক 60 2/√3, কোসেক 90 1 এর রেসিপ্রোকাল 1, সো কোসেক 90 ইকুয়াল টু 1। সেম একইভাবে উই নো sec theta equals to 1/cos theta. So sec 0 1, sec 30 2/√3, sec 45 √2, sec 60 2, sec 0 অসংখ্যাত। ঠিক একইভাবে cot theta equals to 1/tan theta. So cot 0 ডিগ্রি অসংজ্ঞাত, cot 30 √3, cot 45 1, cot 60 1/√3, cot 90 0। এইভাবে আমরা ত্রিকোণমিতি ভ্যালু অফ ত্রিকোণমিতি ফাংশন যাদের অ্যাঙ্গেল হচ্ছে 0 30 45 60 90 এর মানগুলো আমরা পেতে পারি। এবারে আসি সাইন অফ ত্রিকোণমিতি ফাংশন। সাইন অফ ত্রিকোণমিতি ফাংশনের সাইনগুলো কি হবে? সাইন অফ ত্রিকোণমিতি ফাংশন, সাইন অফ ত্রিকোণমিতি ফাংশন। আমরা এখানে ক্লাস 10-এ কেবলমাত্র সেই যে 0 30 45 60 90, 0 30 60 45 90, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেলগুলোর মান আমরা জানি, সেইগুলো কিন্তু সবই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই সমস্ত অ্যাঙ্গেলগুলো রয়েছে। কিন্তু এখন আমরা এই সমস্ত যে কোনো মান আমরা বের করা শিখব, তাদের মান বের করা শিখব। তো সেই কারণে প্রথমেই বলে রাখি একটা রুল, অল সাইন ট্যান কস, এটা মানে অল পজিটিভ অর্থাৎ সাইন কস ট্যান সেক কট অল ত্রিকোণমিতি রেশিও আর পজিটিভ ভ্যালু ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট
positive value in the first quadrant. Sign positive. In second quadrant, only sine and reciprocal of sine, that is cosec theta, cosec gives positive value. All remaining trigonometric function gives negative value. শুধুমাত্র সাইন কোসেক পজিটিভ ভ্যালু দেবে, বাকি সমস্ত যে মান আছে, ট্যান আছে, কোসেক আছে, সেক আছে, কট আছে, সবাই কিন্তু এই কোয়াড্রেন্টে যদি এই কোয়াড্রেন্টে যদি অ্যাঙ্গেল থাকে তার মানটা নেগেটিভ ভ্যালু দেবে। সেই কারণে সাইন পজিটিভ, সাইনের সঙ্গে কোসেকও পজিটিভ হবে, কারণ সাইন কোসেক হচ্ছে সাইনের রেসিপ্রোকাল, সেই কারণে। কিন্তু ট্যান পজিটিভ মিনস ট্যান পজিটিভ আর হচ্ছে কট পজিটিভ। শুধুমাত্র ট্যান কট পজিটিভ, বাদ বাকি আদার্স যে ত্রিকোণমিতিক রেশিওগুলো রয়েছে তাদের ভ্যালু হবে নেগেটিভ। এই ফোর্থ কোয়াড্রেন্টে কি হচ্ছে, কস পজিটিভ এবং কসের রেসিপ্রোকাল হচ্ছে সেক পজিটিভ, বাদ বাকি আদার্স trigonometric রেশিও, trigonometric ফাংশন গিভস নেগেটিভ ভ্যালু। সুতরাং এখান থেকে বুঝতে পারলাম যে অ্যাঙ্গেলটা যদি আমরা জানতে পারি যে কোন কোয়াড্রেন্টে আছে, তাহলে আমরা তার ভ্যালুটা, তার সাইনটা কি হবে আমরা কিন্তু এটা থেকে বুঝতে পারলাম। অল সাইন ট্যান কস, এটা মনে রাখতে পারলেই আমরা তাদের বুঝতে পারবো। ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলা হচ্ছে, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। 0 to 90, 90 to 180, 180 to 270 and 270 to 360. এবারে আসি ত্রিকোণমিতির কতগুলো আইডেন্টিটি নিয়ে। নাম্বার 1, সাইন অফ মাইনাস এক্স equals to minus sin x. Number 2, cos of minus x equals to cos x. Number 3, tan of minus x equals to minus tan x. সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি একমাত্র কসের ক্ষেত্রে, কসের ভিতরে যদি নেগেটিভ সাইন থাকছে সেটা পজিটিভ সাইন হিসাবে বেরিয়ে আসছে, বাদ বাকি সাইনের ক্ষেত্রেও নেগেটিভ সাইনটা বাইরে এসছে নেগেটিভ হিসাবে, ট্যানের ক্ষেত্রেও নেগেটিভ সাইনটা বেরিয়ে আসছে নেগেটিভ হিসাবে। কসের ক্ষেত্রে কী আসছে, নেগেটিভটা পজিটিভ হিসাবে আসছে। তো এই রুলটা সাইনের ক্ষেত্রে যেমন কোসেকের ক্ষেত্রেও কিন্তু সেম, ট্যানের ক্ষেত্রে যেটা কটের ক্ষেত্রেও কিন্তু সেম, কসের ক্ষেত্রে যেটা সেকের ক্ষেত্রেও সেম। তাহলে সাইন অফ মাইনাস এক্স ইজিক্যাল যদি মাইনাস সাইন এক্স হয়, তাহলে আমরা 4 নম্বর বলতে পারবো কোসেক অফ মাইনাস এক্স সেম 1 নম্বরের মতন মাইনাস কোসেক এক্স। 5, সেক অফ মাইনাস এক্স 2 নম্বরের মতন
তাহলে হচ্ছে sec x। নাম্বার 6 cot of minus x সমান cot x minus cot x। সুতরাং নেগেটিভ অ্যাঙ্গেলের ত্রিকোণমিতিক রেশিও, ত্রিকোণমিতিক ভ্যালু রেশিও কী হচ্ছে সেটা আমরা কিন্তু জানতে পারলাম এই আইডেন্টিটিগুলোর মাধ্যমে। এবারে আসি এটি গুরুত্বপূর্ণ আইডেন্টিটি, sin x plus y। sin x plus y, x একটি অ্যাঙ্গেল, y একটি অ্যাঙ্গেল, sum of two angle, sin of sum of two angles। আইডেন্টিটি হচ্ছে sin x cos y প্লাস cos x sin y, নাম্বার 1 আইডেন্টিটি। নাম্বার 2 sin x minus y, sin x plus y, sin x cos y plus cos x sin y, same sin x minus y। সো এই যে মাঝে যে প্লাস চিহ্নটি আছে শুধুমাত্র সেই চিহ্নটি চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, 1 নম্বরের সঙ্গে একদম সেম থাকবে। সুতরাং তাহলে সাইন অফ এক্স মাইনাস ওয়াই হবে সাইন এক্স কস ওয়াই মাইনাস কস এক্স সাইন ওয়াই। নাম্বার 3 cos of x plus y, cos x cos y minus sin x sin y, cos x cos y minus sin x sin y। Number 4 cos x minus y, cos x minus y, এখানে cos x plus y, x plus y যখন ছিল তখন মাঝে কি চিহ্ন হয়েছিল মাইনাস সাইন, cos x minus y যখন হবে তখন মাঝে কি হবে মাইনাসের উল্টো সাইন, অর্থাৎ মাইনাসের উল্টো প্লাস সাইন হবে। 3 নম্বরের সঙ্গে কিন্তু সেম থাকবে, কিন্তু মাঝে প্লাস চিহ্ন হবে, cos x cos y plus sin x sin y, sin x sin y। আগে 3টে, আগে 6টা, এই 4টে। আজকের যেহেতু প্রথম ক্লাস, আমি আর বেশি আজকের ক্লাসটাকে বেশি বড় করব না। তোমরা এই সমস্ত সূত্রগুলি বা আইডেন্টিটিগুলি বারবার প্র্যাকটিস করো, বা যেইভাবে বললাম তোমরা সেইভাবে চেষ্টা করো, দেখবে তোমাদের কাছে অঙ্ক বিষয়টি অনেক সহজ হয়ে যাবে।